হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু কনিকাস কুজিন। আমি আজকে বানাচ্ছি দই চিকেন। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন আদা বাটা দিচ্ছি। 1 টিস্পুন লঙ্কা বাটা দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি 1 টিস্পুন। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। অল্প রিফাইন তেল দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি আবার 1 ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। জিরেটা আমি একটু ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হওয়া অবধি ভাজবো, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটা দিয়ে আমি একটু ভেজে নেব। 5-10 মিনিট চিকেনটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো। চিকেনটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। চিনি দিচ্ছি 1 চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা আমি কিছুক্ষণ কষতে দেব। চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। দইটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম মতো দই নিয়েছি। দইটা দেওয়ার পর নাড়তে থাকতে হবে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 8-10 খানা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। চিকেনটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি একটু চেক করে নেব চিকেনটা হয়েছে কি না। চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য হতে দেব। চিকেনটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি এবার গরম গরম পরিবেশন করে দেব। এটা রুটি, পরোটা, লুচি, রাইস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো।